নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বেতো শাক। তাহলে আসুন বন্ধুরা, এই বেতো শাকটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই বেতো শাক দেখুন, ভালো করে ডোক কেটে নিয়েছি বাজার থেকে কিনে। এবার এই বেতো শাক করার জন্য আমি নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি, আলু আর নিয়েছি দেখুন এখানে কালো জিরে 1 চামচ, বড়ি আর কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, আর এখানে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দেখুন শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের ওভেনটা ধরাতে। গ্যাসের ওভেনটা ধরিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়িগুলো কিন্তু খুব একটা ধোয়া ওঠা তেলে দেবেন না, তাহলে কিন্তু যতক্ষণ বড়িটা লাল হয়ে পুড়ে যেতে পারে। এটা একটু সামান্য অল্প আঁচে লাল লাল করে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো আমি প্রথমে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো বেগুন। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন আর আলু এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার ভালো করে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে এবার সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে। এবারে দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কয়েকটা থেতো করা রসুন। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আলু, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল করে ভাজতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে দেখুন রসুনটা একদম লালচে করে ভাজতে হবে, তাহলে বেতো শাকের স্বাদটা কিন্তু খুব একটা না ভাজলে স্বাদটা আসবে না। এবার দিয়ে দেব বেতো শাক। বেতো শাকটা দিয়ে ভালো করে দেখুন রসুন আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আলু আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বেতো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার বড়িগুলো আমি গুঁড়ো করে রেখেছি, এই পুরো বড়িগুলোও দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এখান দিয়ে ওপর দিয়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটা থালা দিয়ে আমি ঢেকে রাখছি 15 মিনিট।
15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে বড়ি আলু সবই একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে যদি বেতো শাক রাঁধা যায় তাহলে কিন্তু ভাত দিয়ে আর কিছুই খাওয়া লাগে না। এই বেতো শাক দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দারুণ স্বাদের বেতো শাক। এটা আপনারা একটু প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু বানিয়ে খাবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য মিষ্টি। আপনারা যদি আপনারা পছন্দ না করেন তাহলে দেবেন না। মিষ্টিটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে শাকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার একটা থালার ওপরে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। প্রত্যেক ইউটিউব বন্ধুদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমার এই শাকটা হয়ে গেছে। আপনাদের একটা প্লেটের ওপর তুলে দেখালাম কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।